এবারের মতো আলু পটলের ডালনা তৈরি করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন দেখে নিন। তেজপাতা, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টমেটো, নুন, চিনি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পটল আর আলু। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলের মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে পটলটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে তুলে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেব। কড়াইতে আর একটু তেল আমি গরম করে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা গোটা কুচনো টমেটো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন চিনি। এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটার গায়ে থেকে তেল বেরিয়ে এসেছে আর আমার কষানোটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দেব 2 কাপ গরম জল। ভালো করে নেড়ে নিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। আলু আর পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলোর থেকেও দেখুন খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। বিয়েবাড়ির স্টাইলের আলু পটলের ডালনা আমার রেডি হয়ে গেছে। আলু পটলের ডালনা সার্ভ করবেন রুটি, পরোটা, পোলাও বা ভাতের সঙ্গে।